আমাকে সাবজেক্ট দেওয়া আছে, এজন্য কোরআনের বাহিরে বা সাবজেক্টের বাহিরে আর সময় নেয়ার সুযোগ নেই, সময়টাও বেঁধে দেওয়া আছে। আমি শুধু এতটুকুন আরজ করে রাখি যে ওই সাবজেক্টের সাথে যুক্ত করে আমি আরও দুটি পয়েন্টে কিছু কথা বলব। তার মানে সাবজেক্টে আসি, এর সাথে কোরআন থেকেই যুক্ত করে আরও দুটি কথা বলবো, যে দুটি কথা আজকের পৃথিবীর নেতৃত্বের জন্য দরকার। আর একটা সুখবর দিতে চাই। আপনারা একটু আগেও শুনেছেন ছোট ভাই কত সুন্দর করে নাশিদ বললেন, এবং সেখানে বর্তমান প্রেক্ষাপট, নেতৃত্ব এবং জালিমের কি হয়, 5ই আগস্টে কি ঘটে গেল, এ সংক্রান্ত কিছু মেসেজ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? 5ই আগস্টের কথা যে কোরআনে আছে, এটা কি আপনারা জানেন? 2024 5ই আগস্ট আল্লাহ পাকের কোরআনের মধ্যে আছে। সেই সাবজেক্টটা আমাকে দিলে আমি একটু বেশি খুশি হতাম। অসুবিধা নেই, সাবজেক্ট যেটাই হোক না কেন, এই বিষয়ে আমি আপনাদেরকে ইনফর্ম করতে চাই। এখন বলুন, সাবজেক্টটা আগে বলবো না এই সাবজেক্টটাই একটু কথা আগে বলে দিব? মানে হলো 5ই আগস্টের খবরটা যে কোরআনে আছে, এটা আগে বলবো না আমার মূল সাবজেক্ট আগে বলবো? নতুন মানে 5ই আগস্টের কথা, তাহলে আমার সাথে পড়বেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়াহুম মিন বা'দি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দ ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম। পরম করুণাময় দয়াময় বিশ্বস্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রুমিদের পরাজয় হয়ে গেল। আলিফ লাম মিম, যার অর্থ উদ্দেশ্য সবচেয়ে ভালো জানেন, তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। রুমিদের পরাজয় হলো, তারা ছিল নিম্নভূমিতেই। সেই দিন বেশি দূর নয়, তাদের বিজয় আসবে, আর সেটা হবে কোনো বেজোর সালে। রুমিদের পরাজয় হয়েছে, আর এই পৃথিবীতে জয় পরাজয় এবং মানুষের জন্য সুখ দুঃখ যা কিছু হয়, উপরের থেকে নির্দেশ আছে। সেই নির্দেশের ভিত্তিতেই একদিন আসবে মোমেনগণ হাসবে। এই যে কথাটা শেষে আমি বলেছি, কোনো একটা কাব্য মনে হয়, ছন্দ মনে হয়, ভাব মনে হয়, ব্যঞ্জনা মনে হয়, সাহিত্য মনে হয়, যোজনা মনে হয়, একদিন আসবে মোমেনগণ হাসবে। ঠিকই এটা আসলে ভাব, ব্যঞ্জনা, কাব্য, সাহিত্য, যোজনা, ছন্দ, তবে অবশ্যই দুনিয়ার কোনো কবির ছন্দ না, দুনিয়ার কোনো সাহিত্যিকের কথা না। এটা হলো তামাম জাহানের মালিক কোরআন যিনি নাযিল করেছেন, সেই কোরআনের কথা। ওয়ায়াউমাইযিন ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মোমেনগণ হাসবে। সুবহানাল্লাহ বলেন। এখন বলুন, হাসির আগে কান্না হয়, সুখের আগে দুঃখ হয়। বাংলাদেশে 15.5 বছর দুঃখ ছিল কি ছিল না? কষ্ট ছিল কি ছিল না? অনেকে বাবা হারিয়েছি, মা হারিয়েছি, বন্ধু হারিয়েছি, হাত হারিয়েছি,
পা হারিয়েছি, চক্ষু হারিয়েছি, 5টা মামলা খেয়েছি, 8টা খেয়েছি, 20টা খেয়েছি, 50টা খেয়েছি, 71টা মামলা খেয়েছি। বিনা দোষে আমাদেরকে শুধুই মিথ্যাচার দিয়ে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে বিভিন্ন অত্যাচারের সেলগুলিতে রাখা হয়েছে। ডিবি কার্যালয়, সিআইডি কার্যালয়, ডিসিএফের কার্যালয় রাখা হয়েছে আয়না ঘরের মতো নিকৃষ্ট জায়গা। সম্মানিত বন্ধুগণ, এভাবে জুলুম 15.5 বছর হয়েছে, তার আগে 5 বছর হয়েছে, আবার মাঝখানে 2 বছর হয়েছে, সব মিলে 22.5 বছর পর্যন্ত জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, চোখের পানি অঝরে ঝলছে। সারা দুনিয়ায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো মজলুমের জন্য মানুষ কেঁদেছে, রোজা রেখেছে, দোয়া করেছে। আমেরিকায়, কানাডায়, সুইজারল্যান্ডে মানুষ দোয়া করেছে। সারা বিশ্বে দোয়া করার পরে শেষ পর্যন্ত তাকে আল্লাহ শহীদ করে দুনিয়ার থেকে নিয়েছেন। আর 5ই আগস্টে, এর আগে আবু সঈদ বুক পেতে দিয়েছে, মুগ্ধ বুক পেতে দিয়েছে, এইভাবে করে তাহমিদ বুক পেতে দিয়েছে। শুধু কেবল তারাই বুক পেতে দিয়েছে তা না, এদেশের হাজার জনতা, লক্ষ জনতা বুকের তাজা রক্ত দেওয়ার জন্য জালিমের সামনে দাঁড়িয়ে গিয়েছে। কারফিউ মানি না, আইন মানি না, কানুন মানি না, জালিমের বিদায় চাই। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, কবুল করছি। শেষ রক্তের ফোঁটা কবুল হয়ে গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন বিজয়টা দান করলেন। ওয়াউমাইজি ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মোমেন হাসবে। ঠিকই এই 22.5 বছর পরে মোমেনের হাসি ফুটল। আপনারা স্বতঃস্ফূর্তভাবে বলেন, বদরের যুদ্ধে যেমন মুসলমানের বিজয় এসেছে, হাসি ফুটেছে। তাবুকে, খন্দকে যেমন হাসি ফুটেছে, বিদায় হজ্জের ভাষণে যেমন হাসি ফুটেছে, মক্কা বিজয়ে যেমন হাসি ফুটেছে, হুনাইনে যেমন হাসি ফুটেছে, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশেও 5ই আগস্টে রক্তের ভিতরে, লাশের মধ্যে মুসলমান হেসেছে। তোমরা লাশ করে দিতে পারো, লাশ হয়ে যেতে পারি। একটাকে গুলি করবা, 5টা সামনে এসে হাজির হব। 5টাকে গুলি করবা, 5000 সামনে আসবো। 5000কে গুলি করবা, লক্ষ জনতা সামনে আসবো। শেষ পর্যন্ত লক্ষ জনতার ঢেউ দেখে কাপড় পাল্টানোর সময় পায় নাই, চা খাওয়ার সময় পায় নাই, পালাতে বাধ্য হয়েছে। শুধু তা না, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা, দিল্লিতে পড়ছে, কিন্তু এই পচা বস্তা দিল্লিও রাখতে চায় না। যাবা কোথায়? আমেরিকা, জায়গা নাই। লন্ডনে, না জায়গা নাই। সুইজারল্যান্ড, না, এই পচা বস্তা আমার দেশে পাঠানো যাবে না। সারা দুনিয়ায় কোনো একটা রাষ্ট্র গ্রহণ করতে চায় না। ব্যাংক ডাকাতি করেছে, ইন্স্যুরেন্সগুলিকে ডাকাতি করেছে, অর্থের প্রতিষ্ঠানগুলিকে লুটপাট করে শেষ করেছে। যার ইশারায় দরবেশ সাহেব ওনাকেও যেমন বুদ্ধি দিয়েছে, আবার হলো এই ডাকাতির জন্য চাবিকাঠি ঘুরে এসে সেই দরবেশ পালায়। তাই পালানোর সময় ঠিকই পালাইছিল। পালানোর জায়গা তো ওইটা না। সদরঘাটে মানুষ যায় ভোলা বরিশাল যাওয়ার জন্য লঞ্চে উঠে, এখানে গেলে তো ধরা খাবে, এটা স্বাভাবিক। তো বোকারাম বাহাদুর ওই দিকে গেছে, তো গেছে ঠিকঠাক মতোই, কিন্তু সে পালায় যাচ্ছিল। তা বন্ধু আইনমন্ত্রী, বিচার মন্ত্রী, বিচারের নামে যে অবিচার করেছে, এই আনিসুল হকের ওয়ার্ডারে আল্লামা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে। ওর মতো বেয়াদবের ওয়ার্ডারেই বাংলাদেশে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই দেশের জামাতি ইসলামী লোকগুলিকে ফাঁসি দেওয়া হয়েছে। এই বেয়াদবের ওয়ার্ডারেই জামাতি ইসলামীর লোকদেরকে, বিএনপির লোকদেরকে ধরে ধরে খামোখা জেলখানায় পড়া হয়েছে, খামোখা এনা করে রাখা হয়েছে। বেয়াদব ধরা পড়ে গেল।
তাকে নিয়ে যাচ্ছে কোস্ট গার্ড। বলছে যে আমাকে নিয়ে যাও, ওই বন্ধুকে কার জন্য রেখে যাও? ওই যে দাড়ি নাই, আরে দাড়ি ছিল, দাড়ি ফালাই দিছে, মোষ ছিল, মোষ কাটছে, চুল ছিল সাদা, কালো বানাইছে। আরে এটা তো দরবেশ বাবা সালমান এফ রহমান, ধরো। একা আমি থাকবো কেন জেলখানায়? ওর সহ থাকি, দুই বন্ধু মিলে ঝিলে থাকি। দাড়ি রেখেছিল। রাসূলের সুন্নাতের সাথে যারা বেয়াদবি করে, কোরআনের সাথে যারা বেয়াদবি করে, ইসলামের সাথে যারা দুশ্মনী করে, যারা ব্যাংক ডাকাতি করে, যারা এদেশের সম্পদকে আত্মসাৎ করে, বারবার ঋণ খেলাপি করে এদেশের মানুষকে লুটপাট করেছে, তেমন মানুষের জন্য কোনো ধরনের শত্রুর দরকার নাই। নিজের বন্ধুই তাকে ধরায় দিয়েছে। এখন বুঝতেছে জুতা খায়, ডিম খায়, কত ধানে কত চাল। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলছিলাম, একদিন আসবে মোমেনগণ হাসবে। এবার বলুন, 5ই আগস্টে আমাদের হাসি আসছে কি আসে নাই? তাহলে পরে 5ই আগস্টের ঘটনা ঘটে যাওয়ার পরে ভাবলাম কোরআন তো সবই বলেছে, এই কথাটা আছে কিনা দেখি। তখন দেখলাম সূরা রুমের 4 নম্বর আয়াতের শেষ অংশের মধ্যে এই কথাও আল্লাহ পাক বলে রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যেখানেই দুঃখ আছে সেখানে সুখ আছে, যেখানে অন্ধকার আছে সেখানে আলো আছে, যেখানে কান্না আছে সেখানে হাসি আছে। আমরা এতদিন পর্যন্ত কেঁদেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু অপেক্ষা করো, হাসবে। আর সেই হাসার ধরনটা হবে এমন, লাশ হয়ে যেতে পারে, রক্ত ঝরে যেতে পারে, মানুষ শুধুই কেবল মরে যেতে পারে, কিন্তু তবুও এই লাশের মধ্যেই হাসতে পারে। যেমনটি ঘটেছিল হাবিবে নাজ্জারের ক্ষেত্রে। এখানে একটু বলে তারপরে সাবজেক্টে আবার যাব। হাবিবে নাজ্জারের ক্ষেত্রে কোরআনের তাফসির তো কোরআনেই চলে যায়। এই আয়াতের তাফসির, তার মানে সূরা রুমের 4খানা আয়াতের তাফসির 4 ঘন্টায় শেষ করা যাবে না, 4 বছরে শেষ করা যাবে না, 4 লক্ষ বছরেও শেষ করা যাবে না। কিয়ামত হয়ে যাবে, আল্লাহর কোরআনের এক শব্দের ব্যাখ্যা শেষ করা যাবে না। কিন্তু শুধু এই জায়গাটুকু নিয়ে কথা বলছি। ওয়ায়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মোমেনগণ হাসবে। কিভাবে হাসি আসে মোমেনের? হযরত হাবিবে নাজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন, ঈসা আলাইহিস সালামের কালেমা পড়লেন। কালেমাটা আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো, আমি কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? না, ঈসা আলাইহিস সালামের কালেমা দেখি আপনারা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু। এই তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকেই বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও বলে দেখলাম আপনারা আমার সাথে আছেন কিনা। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ঠিক থাকে না, মাঝে মাঝে এলোমেলো করে ফেলে মানুষ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের উস্তাদ মরহুম মগফুর আল্লামা আব্দুল কাদের মুফাসসির রাহিমাহুল্লাহ, উনি যখন মাদারীপুরে তাফসীর করছিলেন, আমার বয়স তখন 8 বছর। আমি 8 বছর বয়সে হেফজখানার ছাত্র, ওনার তাফসীর শুনতে গেলাম। কালেমায় মানুষ এলোমেলো করে ফেলেছে। তখন তিনি বললেন যে লিবারেশন পিরিয়ড, কারফিউ জারি হয়েছে। সেই কারফিউর ভিতরে মানুষেরা বের হতে পারছে না। এই যে বাংলাদেশে যেমন কারফিউ হলো, এই কারফিউ কিন্তু কেউ মানে নাই। জারি করছে ঠিকই, শেষ পর্যন্ত জারি করেছেন যিনি, পালাইছেন তিনি।
জনগণ কারফিউ ভঙ্গ করে তার বাড়ির দিকে রওনা করেছে। শেষ পর্যন্ত বুঝতে পেরেছে জুতার নিচে চামড়া হয়ে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না, পালাও। কারফিউ বলবৎ খুলনা শহরেও একজন মুরব্বী এনার মতো দাড়ি পাকা, তিনি চিন্তা করলেন 5-6 দিন ধরে কারফিউতে ঘরের মধ্যে বসে আছি, কয়েকদিন আর ঘরে বসে থাকা যায়। ভাঙ্গা কিছু উর্দু জানি, নামবো ময়দানে, যা করে আল্লাহ। যদি আমাদেরকে ধরেই বসে তাহলে ভাঙ্গা উর্দু, যদি বাঁচলাম, মরলাম, শহীদ হয়ে গেলাম। নামছে, রাস্তা দিয়ে হাঁটতেছে। এই সময় পাকিস্তানি মিলিটারির সাজোয়া যানবাহন এসেই ওনার সামনে ধাপ্পাস করে থামছে, পাকড়াও করেছে। क्या कलमा जानता हो? कहा जानता हो, कहो ला इलाहा इल्ला अंत सुबहानका इन्नी कुन्तु मिनाज जालिमिन। পাকিস্তানি মিলিটারি প্রশ্ন করেছে কালেমা জানো নাকি? কয় হ্যাঁ জানি। কয় বলো। সে দোয়া ইউনুস বলতে আসে। মিলিটারি বললো क्या कहता हो? ये तो कलेमा नहीं, ये तो मुसीबत का दुआ है। এটা তো কালেমা না, এটা বিপদের দোয়া। এই লোক ছিল সাংঘাতিক চালু, বলছে मुझे तो मुसीबत में गिर गया इसलिए मुसीबत का कलेमा कह दिया। আমি তো বিপদেই পড়ছি, এই জন্য বিপদের কালেমাটা বলে দিলাম। মিলিটারি বলে उसको छोड़ दो, এই ছাড়ো, বিপদে পড়ছে, বিপদের কালেমা বলে দিয়েছে, ছেড়ে দাও। লোকটাকে ছেড়ে দিয়েছে, একটু দূরে যেয়ে বুকের মধ্যে বালিশ করতেছে আর বলতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি 2-4টা ভাঙ্গা উর্দু এটা জানার কারণে আল্লাহ তো বাঁচাই দিলেন। উনি খুশি। যাচ্ছে মিলিটারি সামনের দিকে, এনার মতো আর একজন মুরব্বী দাড়ি পাকা সামনে পড়ে গেল, তাকেও পাকড়াও করলো। একই প্রশ্ন, क्या कलमा जानता हो? कहा जानता हो, कहो कि अल्लाहुम्मा इन्ना नस्ताइनुका व नस्तगफिरुका व नु'मिनु बिका व नतवक्कलु अलैका व नुस्नी अलैकाल खैर व नशकुरुका व ला नकफुरुका व नखलाउ। কালেমা বলতেছে। মিলিটারি বলল क्या कहता हो? ये तो कलेमा नहीं, ये तो বরদোয়া হয়। উর্দুতে এটাকে বরদোয়া বলা হয়। এই লোক ছিল আরো চালু, সে বলছে मुझे तो बड़ा मुसीबत में गिर गया इसलिए बड़ा कलेमा कह दिया। কয় সাংঘাতিক বড় মুসিবতে পড়েছি, এই জন্য সাংঘাতিক বড় কালেমাটা বলে দিলাম। একজন কালেমা বলতেছে দোয়া ইউনুস, আর একজন কালেমা বলতেছে দোয়া কুনুত। আপনারা কি ঠিক আছেন? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালামের কালেমা হাবিব নাজ্জার পড়েছেন, ইসলাম কবুল করেছেন। ইসলামের সাথে সাথেই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। কাফের মুশরিক বেঈমানেরা পাথর নিয়ে সামনে হাজির হয়ে গেল। হাবিবকে বলে দিল, হাবিব কালেমা ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, ঈসা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, নইলে পরে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। বারবার ধমক হচ্ছে, চোখ রাঙ্গানো হচ্ছে, পাথরের হুমকি হচ্ছে। হাবিব নাজ্জার বলে দিল, বন্ধুরা শুনে নাও, পাথর মারতে পারো, আঘাত করতে পারো, আমাকে পুরে ছাই বানিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কালেমা থেকে এক চুল নড়াতে পারবে না। এই কথা বলতেই পাপীরা চারিদিক থেকেই পাথর মারা শুরু করে দিল। আসতেছে পাথর, হাবিবের চামড়া ছিঁড়ে যায়, মাংস গলে যায়, রক্ত ঝরে যায়। এত কিছুর মধ্যেও কান্না নাই, উহ নাই, আহ নাই। বহু সময় পর্যন্ত পাথর মারার পরেও পাপীরা দেখতে পেল হাবিবে নাজ্জার উহা করে না, কোনো কান্নাকাটি নাই, কিসের দিকে যেন তাকিয়ে রয়েছে আর মিষ্টি মিষ্টি হাসতেছে। এই সময় ওরা পাথর বন্ধ করে দিল। প্রশ্ন করল, হাবিব এত বৃষ্টির মতো পাথরের মধ্যেও তুমি কেন হাসো? তুমি কি দেখো? হাবিবে নাজ্জার বলে দিলেন, বন্ধুরা তোমরা বুঝো না, তোমরা মারো পাথর, মনে করেছো আমার চামড়া চলে যায়, মাংস চলে যায়, রক্ত ঝরে যায়, আমি ব্যথা পাই। আল্লাহর কসম খেয়ে বলছি আমার কোনো ব্যথা নাই, কোনো চিন্তা নাই, যেহেতু তামাম জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাতটা হাজির করে দিয়েছে। আর আল্লাহ নিজে আমাকে ডেকে বলছেন, হাবিব
যাও জান্নাতে ঢুকে যাও। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني ذا لفي ضلال مبين। হাবিব নাজ্জার ওই সময় যে কথা বলেছেন, আল্লাহ কোরআন নাজিল করে 500 বছর পরে কোরআনের মধ্যে সেই কথা কোট করে দিলেন সূরা ইয়াসিন। কেন আমি এক আল্লাহর বন্দেগী করব না? আল্লাহকে কেন ছেড়ে দিব, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর আমাদের সকলকেই তার কাছে ফিরে যেতে হবে? কেন সে এক আল্লাহর বন্দেগী করব না? তিনি যদি রক্ষা করতে চান সারা বিশ্বের কেউ ক্ষতি করতে পারবে না, আর তিনি যদি ক্ষতি করতে চান বিশ্ব তাকে রক্ষা করতে পারবে না। বাঁচাবার মালিককে, মারার মালিককে সে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে জান্নাত হাজির করে বলতেছেন, কিলা দুখুলিল জান্নাত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। বলেন, চোখের সামনে যদি জান্নাত আসে, বেহেশতের ফলগুলো, নেয়ামতগুলো যদি চোখের সামনে ভাসতে থাকে, আর আল্লাহ যদি ডেকে ডেকে বলেন যাও খাও, পিছন থেকে কেউ যদি আপনাকে পিটায় টের পাবেন। পাথর আসতে পারে, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে। আল্লাহর এই বান্দা আল্লাহর ডাক শুনে জান্নাত দেখে ওই পিছনের দিকে তাকাবার সময় নাই। সেই সময় হাবিবে নাজ্জার এভাবেই বেহেশত দেখে দেখে আনন্দে উল্লসিত হয়ে সামনের দিকে এগিয়েছিলেন। আর এই কথাই যেন আল্লাহ বলেন, ওয়ায়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, একদিন আসবে মুমিনগণ হাসবে। তার মানে হলো মুমিনের হাসি কোন সময় আসে, কিভাবে আসে, সেটা হয়তো বেঈমানেরা বোঝে না, কাফেরেরা বোঝে না, নাস্তিকেরা বোঝে না, মোরতাদেরা বোঝে না। ওরা বলেছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জেনাখোর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি চোর, ডাকাত, খুনি। যারা বলেছে এখন তাদেরকে টর্চ লাইট দিয়ে খুঁজে পাই না। এর অর্থ হলো প্রকৃতপক্ষে তোমরাই খুনি, তোমরাই জেনাখোর, তোমরাই গুম করেছো, তোমরাই আয়না ঘর বানিয়েছো যেটা ফেরাউনও বানায় নাই, আর তোমরাই মানুষের বুকের উপরে পা রেখে জবাই করেছো যেটা ফেরাউনও করে নাই। এর অর্থ হলো তোমাদের মতো খুনি, তোমাদের মতো জেনাখোর, তোমাদের মতো ব্যভিচার, তোমাদের মতো ডাকাত এই বিশ্বে ইয়াহুদিও করে নাই, নাসারাও করে নাই, বেঈমানেরাও করে নাই, তোমরা তা করেছো। সম্মানিত বন্ধুগণ, এই বেয়াদবেরা এক একজনকে ফাঁসি দিয়েছে, ওরা আনন্দ করেছে। আমরা যে একটু কান্না করব আমাদের কান্নার সুযোগ দেয় নাই, আমরা যে একটু আক্ষেপ করব, একটা বিবৃতি দিব, সেটা দিতে দেয় নাই। কিন্তু ওরা জানে না ফাঁসির মঞ্চে নেয়ার আগে প্রস্তাব দিয়েছে, যদি প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাও তাহলে পরে জীবনটা ভিক্ষা দেওয়া হবে। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, প্রেসিডেন্টের জীবনটাই তো আমার আল্লাহ ভিক্ষা দিয়েছেন। প্রেসিডেন্ট ভিক্ষুক, প্রেসিডেন্টের বাপও ভিক্ষুক, প্রেসিডেন্ট যেই প্রধানমন্ত্রীর খেলাধুলা করেছে সেও ভিক্ষুক।
এই ভিক্ষুকের গোষ্ঠী কোন মানুষের জীবন ভিক্ষা তো দূরের কথা, 1 সেকেন্ডের জন্য পৃথিবীতে আমাকে টিকায় রাখতে পারবে না। ভিক্ষা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাবো, কিন্তু সে আল্লাহর কাছে চাইতে হবে কেন? তিনি দেখেন না, তিনি দেখেন আমি তার পথেই চলছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সর্বশেষ মৃত্যুর কিছুক্ষণ আগে একটা সুন্দর হাসি দিলেন। এই হাসিটা এখনো আমাদের চোখের সামনে ভাসে কিনা বলেন তো? মূলত এই হাসি সাইদি সাহেবের নিজের হাসি না। এই সাইদি, এই হাসিটা ওখানে যে মানুষ তাকে একটু আনন্দ দিয়েছে সেই হাসি না, এটা হলো ওনাকে শহীদ করা হবে ইঞ্জেকশন দিয়ে, আর এই সময় জান্নাত তার চোখের সামনে হাজির হয়ে গিয়েছে। জান্নাতের নিয়ামত দেখে দেখে তিনি জান্নাতি হাসি দিয়েছেন। অতএব তোমরা যারা বেয়াদব, তোমরাই মনে করো যাদেরকে ফাঁসি দিয়েছি, যাদেরকে বিভিন্নভাবে জুলুম করে মেরেছি, কষ্ট দিয়েছি, আসলে তারা কষ্ট পায়নি, জান্নাত দেখে দেখে হাসতে হাসতে জান্নাতে চলে গিয়েছে। ওয়ায়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, 5ই আগস্ট। এটা নিয়ে আমি কিছুক্ষণ বললাম, আর 2-4টা সাহাবীর নাম শুধু বলে দিব, হিস্ট্রির নাম। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও কাফেররা মেরেছিল, চামড়া মাংস শরীর থেকে খসায় ফেলেছিল। এরপরেও তিনি একটি পর্যায়ে আল্লাহর সাহায্য চেয়ে তার হাতের বেরি খসে গেল, পায়ের বেরি খসে গেল, আল্লাহর সাহায্যে কারাঘরের লৌহের কপাট ভেঙে গেল। তিনি রাসূলুল্লাহর সামনে এসে হাজির হয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার শরীরের চামড়া মাংস কোথায়? বললেন, কাফেররা মেরেছে, সরে গেছে। কতদিন পর্যন্ত তুমি বেহুশ ছিলা? বললেন, 3 মাসের বেশি। কি খেয়েছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 3টি মাসে আমার জানামতে 1 ফোঁটা পানিও আমার নসিবে জুটে নাই। কি করে বেঁচে থাকলা? বললেন, কেন যে বেঁচে আছি তা আমি নিজেও জানি না, আমি শুধু একটা কথাই বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন, চামড়া চাই না, মাংস চাই না, রক্ত চাই না, শুধু চাই আমার এই জীবদ্দশায় যেন রাসূলুল্লাহর নূরের চেহারা একবার দেখতে পাই। এমনটি দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে না হাজির করেছেন। জান্দাল, এতদিন পর্যন্ত কষ্ট তুমি কি করে সহ্য করলা? জান্দাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলছি আমার কোনো কষ্ট হয়নি। ওরা যখন যখন মারত তখন তখন আল্লাহ পাকের জান্নাত আমার চোখের সামনে ভাসত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্দালের 2 বাহু ধরলেন, বুকের সাথে মিশালেন, মুখের মধ্যে চুমু খেয়ে বললেন, জান্দাল, তাহলে তো আল্লাহ তোমার জন্য জান্নাত কবুল করে ফেলেছেন, পানি আনো। সাহাবায়ে কেরাম পানি আনলেন, পানি খাওয়ালেন, পানি দিয়ে গোসল করায় দিলেন, সুন্দর কাপড় পরালেন, সুন্দর বিছানার মধ্যে ঘুম পাড়ায় দিলেন। এরপরে আবার কাফেররা তাকে নেওয়ার জন্য আসলো, তর্ক হলো, বিতর্ক হলো, শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফেরত দিবেন, সন্ধির চুক্তির আন্ডারে পড়ার কারণে ফেরত দিবেন। সেই সময় জান্দাল রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন আর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফেরত দেবেন না, ওরা যেভাবে মেরেছে নতুন করে হাতের মধ্যে পেলে কিভাবে যে মারবে, আর দুনিয়াতে আমি বেঁচে থাকবো না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম, 1400 সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন। ঠিকই পাপীরা রাসূলের হাত থেকে ওদেরকে নিয়ে ওকে নিয়ে গেল, দূরে নিয়ে হাত বেঁধেছে, পা বেঁধেছে, জমিনের মধ্যে শোয়া মেরেছে, পাড়িয়েছে, মারিয়েছে। এরপরে একটি পরিত্যক্ত কূপের মধ্যে ফেলে দিয়েছে। সেখান থেকে একটু দূরে যেয়ে তারা আনন্দ করেছে, উল্লাস করেছে। আমার বন্ধুগণ, সেই যুগে কাফেরেরা মুসলমান মেরে আনন্দ করেছে। বর্তমান দুনিয়ায় মুসলমানকে মারে আর আনন্দ করে, হয়নি? সেই যে 28শে অক্টোবর শিবিরের ছেলেদেরকে গুন্ডারা, পান্ডারা মেরেছে পল্টনের ময়দানে, শেষ পর্যন্ত বুকের উপরে লাফাইছে,
বাঁশ দিয়ে বাঁশের মধ্যে আনন্দ করেছে আর লাফাইছে আর মুসলমানটাকে কষ্ট দিয়েছে। এইভাবে কোথাও ভ্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জামাতের লোকদের চক্ষু বের করেছে। কোনো জায়গায় লক্ষ্মীপুরে জামাত নেতাকে ছাদের মধ্য থেকে ঝুলিয়ে ভ্যানেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে। সম্মানিত বন্ধুগণ, এইভাবে কারো হাত কেটেছে, পা কেটেছে, চক্ষু উপড়িয়েছে এবং শরীরকে ক্ষতবিক্ষত করেছে। এরপরেও তাদের রক্তের পিপাসা থামেনি। শেষ পর্যন্ত পেট কেটে ভিতরে নাড়ি ভুড়ি ফেলে দিয়ে ইট ঢুকিয়ে নদীর মধ্যে ভাসিয়ে দিয়ে ওরা থেমেছে। ওরা মনে করেছিল ক্ষমতা তাদের চিরকাল, কিন্তু মনে রাখবা এই দিন নয়, আরও দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। এখন তারা টের পাইতেছে কত ধানে কত চাল। এই সময় তারা জামাত কেনার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র। জামাতকে কেনার চেষ্টা করতেছে। আবার হলো বিএনপির বন্ধুদেরকেও কেনার চেষ্টা করতেছে। বাংলাদেশে টাকা দিয়ে বিএনপি কিনে, জামাতকে কিনে তারা আবার নতুন করে রূপ পাল্টায়া বাংলাদেশে থাকতে চায়। এই ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে। সকল ষড়যন্ত্রকে বুদ্ধিমত্তা দিয়ে প্রতিহত করতে হবে। আমার বন্ধুগণ, পাশের ভারত থেকে ষড়যন্ত্র চলছে, রয়ের ষড়যন্ত্র ভিতর থেকে চলছে, আওয়ামী লীগের পান্ডাদের ষড়যন্ত্র চলছে, যুবলীগের পান্ডাদের ষড়যন্ত্র চলছে। ছাত্রলীগ ছাত্র শিবির হয়ে বাঁচতে চায়। আমরা স্পষ্ট বলে দিতে চাই, চামড়া থাকতে, রক্ত থাকতে, জীবন থাকতে এই বেয়াদবদেরকে বাংলার জমিনে আশ্রয় দেওয়া যাবে না। বুদ্ধি কাজে লাগাতে হবে। এটা নিয়ে কোরআনের আর একটা কথা আসলো সামনে, একটু বলি। সূরা নূর আমার সাথে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور نور على نور نور على نور نور على نور। এখানে হলো আল্লাহ পাকের বৈশিষ্ট্য, সিফাত, বর্ণনা। এই সবটা আমার বলা উদ্দেশ্য না, বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এটা নিয়ে এখানে একটা শব্দ আছে, দুর্রিজ্জুইয়ুকাদ আছে না হুজুর? এটা আল্লাহ পাক কতটা উজ্জ্বল, কতটা প্রখর, কত আলোকিত, এক একটা শব্দ দিয়ে আল্লাহর সিফাত বর্ণনা করা হয়েছে। এটাকে ঘিরে একটা বুদ্ধির কথা আছে। দুইজন হাফেজ খতম তারাবি পড়ালো। তারাবি শেষে পাশেই খাবার খেয়েছে। এবার দুই হাফেজ রাত একটু বেশি হয়েছে, নিজেদের বাড়ির দিকে রওনা করেছে। একটা জঙ্গলের পথ দিয়ে তারা হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরেই সামনের থেকে পুলিশের একটি টহল গাড়ি ধাপ্পাস করে সামনে এসে থেমেছে। রাত্রিতে পুলিশের টহল গাড়ি চলে না, টহল গাড়ি। দুই হাফেজ একটু ভয় পেয়েছে। আয়াতনে তারা একটু লম্বা চূড়া ভালোই আছে, কিন্তু বুদ্ধি অত তো বেশি হাফেজদের থাকার কথা না। এই সময় দারোগা নামলো, তিনজন কনস্টেবল নেমেছে। দারোগা বা পুলিশ সাধারণ মানুষের সাথে কথাবার্তা যখন কয়, মনে হয় ওদের সে ভদ্র দুনিয়াতে নেই। মিষ্টি মিষ্টি কথা কয়, কথা কিনে নেয়, প্যাঁচ লাগায়, কায়দা করে
প্যাসে ফালায় মামলা দেয়, হাজতে ঢুকায়। এমনটি বাংলাদেশে ছিল, এখন নাই। আসলে ওই সময়টার কথা আপনারা জানেন না নাকি? বাংলাদেশে এমন ছিল কি ছিল না? কোনো দোষ নাই। এখানে কাগজ একটা ঢুকায়া বলছে যে জঙ্গি কাগজ পাওয়া গেছে, কোনো দোষ নাই। নিজের ইয়াবা এখানে ঢুকায়া মামলা দিয়ে দিচ্ছে, কোনো দোষ নাই। অস্ত্র ছোট একটা পকেটের ভিতরে ঢুকায়া মামলা দিয়ে দিয়েছে। এইভাবে নির্দোষী মানুষদেরকে মামলা দেওয়া হয়েছে কি হয় নাই? সেই সময়টায় ছিল জঙ্গি ধরার প্রবণতা। বাংলাদেশে একটা সময় ছিল, এই যে যেই হজরতেরা পালাইছে এরাই আমাদেরকে জঙ্গি বানাইছে। নুরানি মাদ্রাসা জঙ্গি, কওমি মাদ্রাসা জঙ্গি, আলিয়া মাদ্রাসা জঙ্গি, দাড়ি হইলেই জঙ্গি, টুপি হইলেই জঙ্গি, নামাজ পড়লেই জঙ্গি, ঠিক কিনা বলেন? এই জঙ্গি ধরার প্রবণতা যখন, তখন এই দুই হাফেজকে তারা পেয়ে গেল জঙ্গলে। দারোগা মিষ্টি মিষ্টি কায়দায় কিছু প্রশ্ন করেছে, তাই দুই হাফেজ তো সারাদিন রোজা রেখেছে, ক্লান্ত শ্রান্ত। এরপরে খতম তারাবিতে ইমামতি করেছে, তারপরে খানা খাইছে, শরীর ছেড়ে দিয়েছে। এই সময় যে সব প্রশ্ন করেছে, প্রশ্নের জবাবে দুইজনের কথার মধ্যে কিছু এলোমেলো হয়ে গেছে। আর দুইজনকে ভিতরে ভিতরে এলোমেলো বানানোই ছিল দারোগার উদ্দেশ্য। তাহলে এই জঙ্গি বানানো যাবে, আর জঙ্গি মামলা দিতে পারলেই পুলিশের র্যাঙ্ক বাড়ে। দুই হুজুরকে উঠাইলো গাড়িতে, নিয়ে গেল থানায়, ঢুকাইলো গারদে, মারলো তালা, চলে গেল ওসির রুমে, যে বলছে স্যার জঙ্গি দুইটা পাইছি। কয় মামলা দাও। যখনই বলছে মামলা দাও, এই দুই হাফেজের কানের মধ্যে কথাটা ভেসে আসছে। দুইজনেই চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমাদেরকে জঙ্গি মামলা দিবে, কিসের খতম তারাবি, জীবনেই তো শেষ হয়ে যাবে। দুইজন চিন্তায় পড়ে কি করা যায়, আমাদেরকে আরও অনেক প্রশ্ন করবে, তবে অতীতে যা করছি এখন বুদ্ধি দিয়ে চলতে হবে। বলছে কি সেই বুদ্ধি? বলছে তোমাকে অনেক প্রশ্ন করবে, প্রশ্ন করলে তুমি একটাই জবাব দিবা। কি? কোরআনে আছে দুররিজুইয়ু খাদু। আবারও যদি প্রশ্ন করে আবারও বলবা দুররিজুইয়ু খাদু। আবার যদি প্রশ্ন করে আরো শক্ত করে বলবা। কয় তুমি কি কবা? কয় আমি বলবো লুজ্জিয়াকশাহু। এটাও কোরআনে আছে। কয় যদি তোমাকে আরো প্রশ্ন করে, কয় এটাকে আরো শক্ত করবো, লুজ্জিয়াকশাহু। যত প্রশ্ন করবে তত শক্ত। কথা মাত্র দুইজনে দুইটা, এর বাহিরে যাওয়া যাবে না। এরই মধ্যে দারোগা মুন্সি ঠিক করেছে, লেখো, যাও তুমি ওসির রুমে কাগজ কলম নিয়ে। যে মুন্সি বসছে, ওসি এখানে বসা আছে, এই দুইজনকে আবার তালা খুলে নিয়ে আসছে, সামনে দাঁড়া করাইছে, এখানে দারোগা। এবার দারোগা প্রশ্ন করছে, এই তোমার নাম কি? বলছে দুররিজুইয়ুকাদু। কি বলে? এটা তো বাংলায় নাই, ইংরেজিতে নাই, ফার্সিতেও নেই। ওসিও কাম কাজ বন্ধ করে তাকাইছে, এই কি বলো, ভালো করে বলো তো। বলছে দুররিজুইয়ুকাদু। এই কি বলো? এটা তো জিন্দিগিতে কোনোদিন শুনি নাই, শুদ্ধ করে বলো। বলছে দুররিজুইয়ুকাদু। ওসি বলছে, এই দারোগা, ওনাকে ফালাও, ওনাকে জিজ্ঞেস করো, এই তোমার নাম কি? বলছে লুজ্জিয়াকশাহু। বলে কি ঠিকঠাক করে বলো? বলছে লুজ্জিয়াকশাহু। আরে ভালো করে বলো, লুজ্জিয়াকশাহু। যত জিগায় তত শক্ত। ওসি দাঁড়ায় গেছে, দারোগাকে খোঁচা মারছে, এই দারোগা আসো। নিয়ে গেছে অন্য রুমে, জিজ্ঞেস করছে, এই দারোগা কিছু বোঝো? কয় না স্যার, কিছুই তো বুঝি না। তো তুমি বোঝো না, এজন্যই তো দারোগা রইছো, ওসি হইতে পারো নাই। আমি তো বুঝে ফেলছি। কোথেকে আনছো? কমক জঙ্গল থেকে। কিছুই বোঝো না। যেই নাম বলছে এই নাম কোনো মানুষের নাম? এই দুইজন তো জিন। থানা উড়াই দিবে, তাড়াতাড়ি মাফ চাও। দারোগা কাচুমাচু হয়ে, দুর্বল হয়ে দৌড়ে আসছে, হুজুর হুজুর মাফ করে দেন, মাফ করে দেন, বুঝি নাই আপনারা জিন, তাহলে আনতাম না, মাফ চাইতাম আগে। আসেন আসেন আসেন।
নিয়ে উঠাইছে গাড়িতে। মোটা তাজা পুলিশ 3-4টা নিয়ে গাড়ি আস্তে আস্তে চালাও, আস্তে আস্তে চালাও, হুজুরদের যাতে কোনো কষ্ট না হয়। পুরা থানায় খবর হয়ে গেছে, জিন ধরে নিয়ে আসছে, সবাই চিন্তার মধ্যে আছে। চালাইতে চালাইতে সেই জায়গায় নিয়ে গেছে। হুজুর 2জনকে আস্তে করে নামাইছে। হুজুর, এই কথা অন্য জিনদেরকে বলিয়েন না, তাহলে থানা সুদ্ধা উড়াই দিবে, চাকরিটা চলে যাবে, না খাইয়া মরতে হবে। আমরা যাই, ভুল করেছি, মাফ করে দিয়েন। চলে গেল। এবার এই 2জন বুকের মধ্যে মালিশ করতেছে আর বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে কি জিন? কি মানুষ? এই মানুষেরা, এই 2জন হাফেজ 3টা শিক্ষা আমাদেরকে দিলেন। 1 নাম্বার শিক্ষা হলো বুদ্ধি কাজে লাগাতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের দেয়া বুদ্ধি, কৌশল, হিকমত, প্রজ্ঞা, বিজ্ঞান, প্রযুক্তি, এগুলো কাজে লাগিয়ে মানুষকে চলতে হবে, যাতে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের ইসলামের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হবে, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বিদায় করে দিতে পারি। 2 নাম্বার শিক্ষা হলো, এই 2জন একটু আগে তারা ঐক্য ছিলেন না, এবার তারা ঐক্য হয়েছেন। 2জন, তুমি যা বলবা তাই বলবা, আমি যা বলবো তাই বলবো, কথা একটাই করে 2জনে 2 কথার উপরে অটল থাকবে। 2জন ঐক্যবদ্ধ হয়েছে। 2জন হাফেজের ঐক্যের কারণে পুলিশ ভয় পেয়েছে, দারোগা ভয় পেয়েছে, ওসি ভয় পেয়েছে, জঙ্গি মামলা থেকে তাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, যদি আজও বাংলাদেশে আমরা সমস্ত জামা টুপি দাড়িওয়ালারা ঐক্যবদ্ধ হতে পারতাম, সকল দল মত যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সকল পীর মাশায়েখ ঐক্যবদ্ধ হতে পারি, আলিয়া কওমিয়া যদি ঐক্যবদ্ধ হতে পারি, নামাজিওয়ালারা যদি বাংলাদেশে ঐক্যবদ্ধ হতে পারে, নাস্তিক, মুরতাদ, বেঈমান আওয়ামী লীগেরা তখন সাগরের মধ্যে ঝাঁপিয়ে আত্মহত্যা করতে বাধ্য হবে। কিন্তু দুঃখজনক, আমরা বাংলাদেশ ঐক্যবদ্ধ হতে পারি না। অমুকে ফাসেক, অমুকে মুনাফেক, অমুকের পিছনে নামাজ পড়লে জাহান্নামের চৌরাস্তা, এই ফতুয়া বাংলাদেশে আছে না নাই? ফতুয়া দেবেন না। আপনাকে কে পারমিশন দিয়েছে ফতুয়া দেওয়ার জন্য? 3 নাম্বারের শিক্ষা, 2 হাফেজ 2টা শব্দ চয়ন করেছেন। 2 শব্দ কোথায় পাওয়া গেছে? কোরআন থেকে মাত্র 2টি শব্দ তারা ঠিক করে নিয়েছেন। কোরআনের 2 শব্দের উপরে আমল করার কারণে, কোরআনের কাছে থাকার কারণে, কোরআনের টাচে থাকার কারণে, কোরআনের শিক্ষা লালন করার কারণে, কোরআনের 2 শব্দকে ধারণ করার কারণে 2 হাফেজকে গোটা থানা ভয় পাইল, ওসিডিসিরা ভয় পেয়ে গেল এবং তাদের কাছে মাপ চাইতে বাধ্য হলো। তারা সকল ধরনের মামলা থেকে মুক্ত হলো। তাদের কাছে মাপ চেয়ে নত হয়ে তাদেরকে জায়গায় পৌঁছায় দিল, মুক্ত করে দিল। দুনিয়ার কোনো বিপদ তাদেরকে স্পর্শ করতে পারে নাই। ঠিক আজও যদি আমার এই কোরআনকে, আল্লাহ পাকের কোরআনকে আমরা বক্ষে ধারণ করতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, কোরআন অনুযায়ী বিচার করতে পারি, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে পারি, কোরআন যদি সংসদে থাকে, কোরআন যদি হাইকোর্টে থাকে, কোরআন যদি সুপ্রিম কোর্টে থাকে, তাহলে নাস্তিক, মুরতাদ, কাফের, বেঈমানরা অবশ্যই আগুনের মধ্যে আত্মহত্যা করতে বাধ্য হবে। সেই কোরআনের কাছে থাকতে রাজি না নারাজি? আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই সেখানে। কোরআন আছে এখানে। এই বছর আসি, আগামী বছর থাকবো না। সাবজেক্টটাই চলে যাই। আমার বয়ান আর কয় মিনিট আছে তা জানি না। জি, এই কথা কয়টা বলে নিলাম যে 5ই আগস্টের কথা কোরআনে আছে।
এটা থেকে সামান্য ইশারা করেছি, অনেক কিছুই আছে। আমার বন্ধুগণ, নেতৃত্বের গুণাবলী, বর্তমান পৃথিবীতে নেতৃত্ব শূন্য অথবা আমাদের কেমন নেতা হওয়া দরকার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বলেছেন। আমার সাথে আপনারা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين بارك الله لنا ولكم بالقرآن العظيم। আর একটা আয়াত পড়ে নেই, আমার সাথে আপনারা পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল فاتقوا الله وأصلحوا ذات بينكم أطيعوا الله ورسوله إن كنتم مؤمنين। আর অন্য জায়গায় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাবজেক্টের জন্য তিনখানা আয়াত পড়েছি। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের গুণাবলী বলে দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ যদি নেতা হতে চায়, সেই মানুষটার কতগুলো টাকা আছে আর কতগুলো মার ডাঙ্কাওয়ালা ডাঙ্কাবাস লোকজন আছে, অস্ত্র আছে। এমন হলেই নেতা হওয়া যায় না। এমন হলে আওয়ামী লীগের মতো নেতা হওয়া যায়, যারা খুন করেছে, গুম করেছে, মানুষ মেরেছে, লুটতরাজ করেছে। কিন্তু সেই নেতা হতে পারে, স্থায়ী থাকতে পারে না। এমন নেতার নেতৃত্ব দিয়ে কিছুদিন চলতে পারে। মাকড়সার জাল যেমন টাস টাস করে ছিঁড়ে যায়, এক নেত্রী পালায়ে গেলে সবগুলো সেরকম ছিঁড়ে যায়। নেতা হওয়ার জন্য গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বনবী, এখানে রাসূলকে সম্বোধন করা হলো, হে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দয়া, যে কোনো অনুকম্পা আপনার মধ্যে, সেটা কোত্থেকে এসছে? আল্লাহর পক্ষ থেকে। আর আপনি যে কোমল হয়েছেন, সেই কোমলতা এটাও আল্লাহ আপনাকে দান করেছেন। যদি এমন হয়ে যেত আপনি কঠোর, কর্মীদের উপরে কঠোর, লোকদের উপরে কঠোর, স্টিম রুলার চালিয়ে দেন, মানুষের উপরে জুলুম করেন, অত্যাচার করেন, বিরোধী দলকে যত পারো মারো, জেলে ঢুকাও, হাত কেটে দাও, পা কেটে দাও, জমিগুলো দখল করে নাও, ব্যবসা বাণিজ্য পণ্ড করে দাও, এমন যদি করো তাহলে পরেই স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না। এমন করা যাবে না। রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন শিখালেন, যদি আপনি বজ্র কঠোর হন তাহলে পরে আপনার আশেপাশে লোকেরা থাকবে না, আবু বকর হবে না, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মতো লোক তৈরি হবে না। তারা যদি কোনো ভুল ভ্রান্তি করেও আপনার মন মতো না হয়, তাদেরকে ক্ষমা করে দিন আর তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান, তাদেরকে নিয়ে পরামর্শ করুন। যদি কোনো সিদ্ধান্তে উপনীত হয়ে যান, আল্লাহর উপরেই তাওয়াক্কুল করুন। ভরসা কার উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আর এমন ভরসাকারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন খুব খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। সম্মানিত বন্ধুগণ, এখানে কতগুলো বৈশিষ্ট্যের কথা বলা হলো। কার জন্য? রাসূলের জন্য। রাসূল রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, পৃথিবীর সকল মানুষের জন্য উদার। এমন মানুষের এই কতগুলো বৈশিষ্ট্যের যদি দরকার হয়, তাহলে আমাদের দরকার হবে কি হবে না? সেই রাসূলের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন,
ওয়াল্লাযী আরসালা রাসূল। ছেড়ে দিব নাকি? হ্যাঁ, 2-4 জন উঠতেছে যে, 2-4 জন উঠতেছেন কেন? বসুন বসুন, ওনাদের জন্য একটুখানি ওয়াজ করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله। এই আয়াত যখন নাজিল হল, জুমা যখন ফরজ হয়ে গেল, রাসূলুল্লাহ চোখের পানিতে ভাসিয়ে দিলেন বুকটা। আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন জুমার নামাজ, সাইয়্যিদুস সালাত, লিডার অফ প্রেয়ার, সমস্ত নামাজের সর্দার, এই নামাজটি আমরা মক্কায় কিভাবে আদায় করব? এখানে তো পরিবেশ নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করলেন, হিজরত করে চলে গেলেন ইয়াসরিবে, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদ তৈরি করলেন, সেখানে জুমার নামাজ চালু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়াচ্ছেন। আস্তে আস্তে লোক বেড়ে গেল, একটি পর্যায়ে মসজিদটা টাইটুম্বুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের সালাম ফিরিয়ে মসজিদে দাঁড়ালেন, খুতবা দিচ্ছেন। ওই সময় খুতবা হতো পরে, ঈদের নামাজে যেমন পরে, এখন খুতবা এসেছে আগে। এই শানে নজুলকে কেন্দ্র করেই রাসূলের বক্তব্য চলছে, মুক্তাখচিত কথা এবং এক একটি চমৎকার বাক্য শুনে শুনে সাহাবায়ে কেরাম চাতকের মতো তাকিয়ে হজম করতেছেন। এই সময় বাহিরে একটা ব্যবসায়ী কাফেলা এসে হাক ঢাক মেরেছে, কার দরকার নিয়ে যাওয়াটা, যাও পেঁয়াজ মরিচ, আগে আসলে আগে পাবা, না আসলে না পাবা। একথা শুনে একজন সাহাবী পিছন থেকে গেলেন, আর একজন সাহাবী পিছন থেকে গেলেন। এইভাবে যেতে যেতে 10 জন সাহাবী বসে থেকেছেন, তারা খুতবার A to Z শুনেছেন। খুতবা শেষ হলো যখন, জিবরিল আমিন হাজির হলেন, তখন রাসূলকে সালাম জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুশরাকুম ওয়া বুশরা সাহাবাতুকুম, আপনার জন্য সুসংবাদ, আপনার 10 জন সাহাবীর জন্য সুসংবাদ। বললেন, ইসহাজা ইয়া হাবিবি, কি সেই সুসংবাদ? বললেন, আল্লাহ পাক এইমাত্র খবর দিয়ে পাঠালেন, এই 10 জন সাহাবীর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। বসে থেকেছেন যারা, জান্নাত পেয়েছেন তারা। আরও একটু সময় আমরা বসে থাকতে রাজি না রাজি? বসে থাকবে যারা, জান্নাত আজও পেয়ে যেতে পারে তারা। 10 জনকে জান্নাত দিয়েছেন কে? সে আল্লাহ। আছেন কি নাই? জান্নাত আছে কি না? আমরা জান্নাত পাইতে চাই কি চাই না? তাহলে পরে আমি বলবো, আপনারা শুধু আমিন বলবেন, হে আল্লাহ জান্নাত দাও। আমিন বলি, হে আল্লাহ জান্নাত দাও, হে আল্লাহ জান্নাত দাও, হে আল্লাহ জান্নাত দাও, দাও দাও, আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দাও। একটুখানি সময়, নোটিশ এসে গেছে, আমি শেষ করব। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের জন্য যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কথা চলে আসতে পারি, আপনার ভিতরে উদারতা থাকতে হবে। তাহলে বর্তমান নেতাদের মধ্যেও উদারতা থাকতে হবে কিনা বলেন? আপনার ভিতরেও করুণা থাকতে হবে, বর্তমান নেতাদের মধ্যেও করুণা থাকতে হবে কিনা বলেন? আপনার ভিতরে মায়া থাকতে হবে, বর্তমান নেতার মধ্যে মায়া থাকতে হবে কিনা বলেন? কর্মীরা ভুল করতে পারে, আপনি ক্ষমা করে দিবেন। আমাদের কর্মীরাও ভুল করলে আমরা ক্ষমা করে দিব কিনা বলেন? কর্মীরা উল্টাপাল্টা করলে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে কিনা বলেন? রাসূল যেমন মাফ চেয়েছেন, বর্তমান নেতারাও কর্মীদের জন্য আল্লাহর কাছে মাফ চাবেন। গভীর রাতে উঠে যাবেন, তাহাজ্জুদ পড়ে সিজদায় পড়ে আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন, আমার লোকেরা বুঝে না, আমার লোকেরা আমার বিরুদ্ধেও কথা বলে, এলোমেলো কাজ করে, তোমার কাছে ভিক্ষা চাই। হযরত আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন ছিলেন, এমন অনুসারী আমার লোকদেরকে বানিয়ে দাও। এইভাবে দোয়া করতে হবে। এরপরে উলিল আমর, নেতা কেমন হবে? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। উলিল আমর কে? কোরআন অনুযায়ী চলেন যে, হাদিস অনুযায়ী চলেন যিনি, সহি পথে চলেন যিনি, সত্যের পথে চলেন যিনি, তারাই হলেন উলিল আমর। সম্মানিত বন্ধুগণ, এজন্যই একটি স্লোগান বাংলাদেশে প্রতিষ্ঠিত, আল্লাহর আইন চাই,
এই কথাটা এমনিতেই চলে আসে নাই, এটার পিছনে গবেষণা আছে কি নেই? হাজারো গবেষণার পরে দেখা গেল যে এই দুইটা কথা বললে পরে সব এসে যায়। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সম্মানিত বন্ধুগণ, সত্যের বিপরীত কি? মিথ্যা তো আমাদের দেশে নাই। আপনারা একটু ফতুয়া দিবেন, হালালের বিপরীত কি? হারাম তো আমাদের দেশে নাই, আছে? বলেন তো, আপনারা ফতুয়া দেন তো। চুরি করা, সুদ খাওয়া। দুই চারজনে বলেন, বাকিরা চোর নাকি? তাহলে সবাই মিলে বলি, চুরি করা, সুদ খাওয়া, সুদ দেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া, জেনা করা, ব্যভিচার করা, খুন করা, গুম করা, অন্যায়ভাবে জেলে দেওয়া, কোনো মানুষকে খামোখা মিথ্যা বলে ফাঁসিয়ে দেওয়া। সম্মানিত বন্ধুগণ, এমন হারাম বাংলাদেশে আছে কি নাই? মালের মধ্যে ভেজাল, আমের মধ্যে ফরমালিন, জামের মধ্যে কেমিক্যাল, মাছের মধ্যে ঔষধ, মরিচের গুঁড়ার মধ্যে ইটের গুঁড়া, পোড়া পচা মোবিল দিয়ে জিলাপি ভাজা, রসের মধ্যে পানি দেওয়া, দুধের মধ্যে পানি দেওয়া, গুড়ের মধ্যে চিনি দেওয়া, আছে কি নাই? এগুলো করে যারা, ব্যাংক ডাকাতি করে যারা, মানুষের সম্পদ লুটতরাজ করে যারা, অন্যায়ভাবে ভোগ দখল করে যারা, হারাম খায় তারা। হারাম যে খায় তাকে কি বলা হয়? হারামখোর। সুদখোর, ঘুষখোর, মদখোর, হারামখোর। হারামখোর তো সবাই ভেস্তে যাবে নাকি? কোথায়? আমরা কি জান্নাতে না জাহান্নামে? জাহান্নামে। আমরা কি বেহেশতে যাব না দোজখে? তাহলে জাহান্নামে কইছে যে বোঝে নাই, তাও বোঝে নাই। আমরা সকলে জান্নাতে যেতে চাই, হালাল খেতে চাই। হে আল্লাহ, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, তবু হারাম স্পর্শ করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তৌফিক দান করুন, বলে আমিন। সত্যের বিপরীত কি? আছে না নাই? উঠতে বসতে, চলতে ফিরতে, রাস্তায় ঘাটে, কোর্টে কাচারিতে, বিচারে আদালতে এক একটি মিথ্যা বাড়াবার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে। এই জনগণের রক্তের দ্বারা উপার্জিত অর্থ এই মোবাইলে দেওয়া হবে, ইন্টারনেটে দেওয়া হবে, সেখান থেকে ডিজিটাল সিস্টেমে চুরি করে নেওয়া হয়েছে, ঠিক না বলেন? সেই টাকা দিয়ে মিথ্যা তৈরি করা হয়েছে, মিথ্যা সাক্ষী বানানো হয়েছে, আর এই মিথ্যা সাক্ষী দিয়ে এই দুনিয়ার থেকে সোনার মানুষগুলিকে বিদায় করা হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা সাক্ষীগণ আজ জবান খুলে বলে দিয়েছে, ওই সময় আমাকে মৃত্যুর হুমকি দিয়ে, চাপ দিয়ে সাইদি সাহেবের বিরুদ্ধে, কাদের মোল্লার বিরুদ্ধে মিথ্যা বলানো হয়েছে। সম্মানিত বন্ধুগণ, মিথ্যা আছে। মিথ্যা বলেছিল শয়তান। প্রথম মিথ্যা বলেছে কে? শয়তান। কোথায়? জান্নাতে আদম আলাইহিস সালাম মিথ্যা বলেছে। তাহলে প্রথম মিথ্যা বলেছে শয়তান। মিথ্যা বলেছে ফেরাউন, হামান, কারুন, সাদ্দাত, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, রবিয়া, সিমার, ইয়াজিদ। মিথ্যা বলেছে তাদের 5 আটা গোলাম হাসিনা। মিথ্যা বলেছে সালমান এফ রহমান। মিথ্যা বলেছে আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী। মিথ্যা বলেছে কাউয়া কাদের। মিথ্যা বলে আমার দেশটাকে জাহান্নামের আস্ত করে নিক্ষিপ্ত করতে চেয়েছিল, কিন্তু বাঁচাবার মালিককে। মিথ্যা বলে বলে দেশ জাতিকে বিভ্রান্ত করেছে যারা, নিঃসন্দেহে ফেরাউনের 5 আটা গোলাম তারা। মিথ্যা বলে বলে আমার দেশটাকে জাহান্নামের দিকে নিতে চেয়েছিল যারা, নিঃসন্দেহে নমরুদের প্রেতাত্মা তারা। নমরুদ যেমন জুতা খেয়ে মরেছে, এরা জুতাও নসিবে জুটবে না, তারা চেয়ে নিকৃষ্টটা খেয়ে মরবে। সম্মানিত বন্ধুগণ, আমাদেরকে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোক হতে হবে। রাজি না রাজি? সত্যের উপরে অটল আছেন আল্লাহ রাব্বুল আলামিন। সত্যের উপরে অটল ছিলেন আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম,
নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম সত্যের উপরে অটল ছিলেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সত্যের উপরে অটল ছিলেন। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপরে অটল ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সত্যের উপরে অটল ছিলেন। শাহজালাল, শাহপরান, শাহ আমানত, হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি সত্যের উপরে অটল ছিলেন। মতিউর রহমান নিজামী, আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এবং সত্যের উপরে অটল ছিলেন। আবু সাইদ, শহীদ বেলাল, শহীদ আব্দুর রহমান, শহীদ মুগ্ধ। আমার বন্ধুগণ, সত্যের উপরে অটল থাকতে গেলে আসতে পারে বাধা, আসতে পারে তুফান, চামড়া চলে যেতে পারে, মাংস চলে যেতে পারে, বুক ঝাঁঝরা হয়ে যেতে পারে, রক্তের বন্যা বয়ে যেতে পারে, ফাঁসিতে শহীদ হয়ে যেতে পারি, ইমাম হোসাইনের মতো গর্দান দিতে পারি, তবু কোনো বেঈমানের কাছে মাথা নত করতে পারি না। কারা কারা দুহাত উঁচু করে আল্লাহকে দেখায়? কোরআন আছে যেখানে, কোরআন নেই সেখানে। এই বছর আসি, আগামী বছর নাই। জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে থাকতে রাজি না নারাজি? আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহর আইন চাই। এই কথা বলতে বলতে বাড়িতে যাব আর সৎ লোক বানাবার জন্য চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বর্তমানে নেতৃত্বের ক্রাইসিস, এই কথাটা ঠিক না। আল্লাহ পাক নেতৃত্ব কাকে দিবেন? ওয়ালাউ কানা হাফসিয়ান, একটা হাফসি কালো গোলামকেও যদি নেতৃত্ব দিয়ে দেয় আমরা মেনে নিব। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। জি, মোনাজাত। জি, আপনাদের আর কিছু বলার আছে? তাহলে মোনাজাত হচ্ছে। বসুন বসুন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا أي رب العالمين। পূর্ব কলাউজান মিয়াজিপাড়া এলাকাবাসী উদ্যোগে আয়োজিত ৬ষ্ঠতম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল শেষ হয়ে গেল। গভীর রাতে পাগলপাড়া বান্দাবান্দি তোমার দরবারে হাত উঁচু করেছি, মেহেরবানি করে জীবনের সকলের পাপগুলিকে মাফ করে দাও আল্লাহ। মাওলাই কারীম, আমরা যদি পাপী হয়ে যাই, মৃত্যু যখন হাজির হবে, জানকান্দারি যখন শুরু হবে, জীবিত ছাগলের চামড়া খসালে যত কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আমাদের হয়ে যাবে। কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, দয়া করে তখন তুমি আসারের সাথে মওতটা নসিব করে দিও আল্লাহ। মাওলাই কারীম, আমরা যদি পাপী হয়ে মরে যাই, বেঈমান হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবো, ছেলেমেয়ে স্ত্রী চিৎকার করে কাঁদবে, হাজার চিৎকার করলেও একটি বারের জন্য কথা বলতে পারবো না। কেউ একজন ধরে উঠানে নামাবে, কেউ একজন গোসল করাইয়া দিবে, কেউ একজন কাফন পরাইয়া দিবে, কয়েকজনে খাটের মধ্যে শোয়াই দিবে, কয়েকজনে খাটটা কাঁধে করে গোরস্থানে যাবে, কয়েকজন কবরের মধ্যে দাঁড়িয়ে থাকবে। আমি মনে করবো ওরা মনে হয় আমার সাথী হবে। তারাও যখন উঠে যাবে বারবার করে বলবো, ভাইরা আমাকে ফেলে যাইস না। কেউ কোনো কথা শুনবে না। তোমার কাছে ফরিয়াদ, দয়া করে তখন তুমি কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইয়া দিও আল্লাহ। কবরের বন্ধুগণ উঠে যাবে, উপর থেকে মাটি চাপা দিবে, মাটির উপরে পাড়াতে থাকবে, বারবার বলবো, ভাইরা আমাকে পাড়াইস না। কিন্তু কেউ কোনো কথা শুনবে না। সাপ কামড়াবে, ফেরেশতা লাঠি পিটা করবে। কবরের এক মাটি পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, আর এক মাটি আর এক প্রান্তে চলে যাবে। দুই দিক থেকে এত জোরে ঠাসা মারবে, চামড়া মাংস হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে।
রব্বুল আলামিন আগুন পুড়ে পুড়ে ছাই বানাইয়া দিবে। কি করে সহ্য করবো গো মাওলা? তোমার দরবারে ফরিয়াদ, মেহেরবানি করে ওই কবরের ভিতরে জান্নাতের নূর পাঠাইয়া দিও আল্লাহ। তোমার নূরের চেহারা যেন দেখতে পাই, রাসূলুল্লাহর নূরানি চেহারা যেন দেখতে পাই, জান্নাতের খাবার যেন পেয়ে যাই। ও রব্বুল আলামিন কষ্ট দিও না, ও রব্বুল আলামিন জাহান্নাম দিও না, ও আল্লাহ কবরে শাস্তি দিও না, সহ্য করতে পারবো না। তোমার দরবারে ভিক্ষা চাই, মেহেরবানি করে জান্নাত আমাদের জন্য ওয়াজিব করে দাও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকের এই জনম দুঃখে মা বাবা দুনিয়ায় নেই, অন্ধকারে মাটির নিচে কি অবস্থায় রয়েছেন জানি না। তোমার কাছে ফরিয়াদ জানাই, ওই দাফনকৃত কবরগুলোকে বেহেশত বানিয়ে দাও আল্লাহ। আশেপাশের গোরস্থানে কারা ঘুমিয়ে রয়েছে জান্নাত দিয়ে দাও। এই মাহফিল আয়োজন যারা করেছে আল্লাহ, তাদের মা বাবা আপনজনকে বেহেশত দিয়ে দাও। হায় আল্লাহ, বাংলাদেশের কোরআনের যে সমস্ত শিক্ষকগণ দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন, আয় আল্লাহ, আল্লামা মতিউর রহমান নিজামীকে বেহেশত দিয়ে দাও। আয় আল্লাহ, কাদের মোল্লাকে বেহেশত দিয়ে যাও, আলী হাসান মুজাহিদকে বেহেশত দিয়ে যাও, মীর কাসেম আলীকে বেহেশত দিয়ে দাও, কামারুজ্জামানকে বেহেশত দিয়ে দাও, শহীদ বেলালকে বেহেশত দিয়ে দাও, শহীদ আব্দুর রহিমকে বেহেশত দিয়ে দাও। আয় রব্বুল আলামিন, মুগ্ধ এবং শহীদ আবু সাঈদ সহ এদেশের বিজয়ের জন্য জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যারা রক্ত দিয়েছেন, তাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দেওয়া আল্লাহ। আয় আল্লাহ, আমার ভাইরা কেউ হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, অনেকেই এই 15.5 বছর, 22.5 বছরে বিভিন্নভাবে মজলুম হয়েছিলেন, জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন। এই সকল মজলুমদের জন্য তোমার পক্ষ থেকে জাযা পাঠাইয়া দাও আল্লাহ, গাজী হিসাবে কবুল করে না আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সারা বিশ্বের মানুষের জন্য মুকুট ছিলেন। আয় রব্বুল আলামিন, মজলুম এই নেতাকে, মজলুম মুফাসসিরকে, মজলুম এই অলিকে জুলুম করে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মেহেরবানি করে জান্নাতের আলা তবকা তার জন্য নসিব করে দাও আল্লাহ। হে আল্লাহ, ওই শহীদ পরিবারে যারা যারা চলে গেছেন, তার ছেলে, তার মা, তার ছেলের বউ, তাদেরকেও জান্নাতটা নসিব করে দিন আল্লাহ। পরিবারের সদস্য যারা বাকি রয়েছেন, তাদেরকে ইসলামের সিপাহসালার হিসেবে কবুল করুন আল্লাহ। এই মাহফিলের সভাপতি কবুল করুন, সেক্রেটারি কবুল করুন, কোষাধ্যক্ষ কবুল করুন, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, আমার বাবারা, ভাইরা, যুবক ভাইরা, যারা অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, এত কষ্ট করেছেন, মেহেরবানি করে হাসান হোসাইনের মতো তাদেরকে কবুল করে নিন আল্লাহ। মাস মুআউযের মতো কবুল করে নিন আল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আইয়ুব ভাই দোয়া চেয়েছেন, আয় আল্লাহ, মায়ের জন্য, বাবার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য মেহেরবানি করে আয় আল্লাহ এক উদ্দেশ্য পুরা করে দিন। যারা চলে গেছেন বেহেশত দিয়ে দিন। আমার ডানে বামে যে সমস্ত ভাইরা রয়েছেন, উলামা ইকরাম রয়েছেন, বিজ্ঞজনেরা রয়েছেন, আয় আল্লাহ, যুবকেরা আছেন, তরুণ ভাইরা কত কষ্ট করেছেন, সবাইকেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন আল্লাহ। কোরআনের সৈনিক বানায়া দিল, দিন কায়েমের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে নিল, ইসলামের সিপাহসালার বানিয়ে দিল। আয় আল্লাহ, বাংলার জমিনের মতো মধ্যে আবু বকর সিদ্দিকের মতো একটা লোক পাঠাইয়া দিল। আয় আল্লাহ, ওমরের মতো একজন শাসক আপনি পাঠাইয়া দিল, ওসমানের মতো কোরআন প্রেমিক পাঠাইয়া দিল, আলীর মতো এলেমওয়ালা একজন লোক আপনি পাঠাইয়া দিন, খালিদ বিন ওলীদের মতো সিপাহসালার পাঠাইয়া দিন আল্লাহ, রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েদের জন্য ওয়াজ করতে পারিনি, মাদেরকে আয়েশার মতো এলেম দিন, খাদিজার মতো ধৈর্য দিন, রহিমার মতো স্বামীর খেদমত করার তৌফিক দিন। হে আল্লাহ, আসিয়ার মতো অত্যাচার সহ্য করার তৌফিক দিন, ফাতেমার মতো পর্দা ভালোবাসার তৌফিক দিন, সুমাইয়ার মতো দরকার হলে শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক নসিব করুন আল্লাহ। হে রব্বুল আলামিন, আপনার দরবারে ফরিয়াদ,
যাদের নাম উচ্চারণ করেছি, উচ্চারণ করার দুঃসাহস আমার কলিজায় নেই, কিন্তু তাদের মতোই হতে চাই। মেহেরবানি করে আমাদের সকলকে কবুল করে দিন, অসুস্থদেরকে সুস্থ করে দিন, অভাবীকে অভাব মুক্ত করে দিন, দুশ্চিন্তাগ্রস্তকে চিন্তা মুক্ত করে দিন, পেরেশানকে পেরেশানি মুক্ত করে দিন, সবার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিন। আল্লাহ আল্লাহ বাংলাদেশকে কোরআনের রাস বানিয়ে দিন। আয় আল্লাহ কোরআনের জন্য বাংলাদেশকে কবুল করে নিন। শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের সূর্য উদয় করে দিন। আয় আল্লাহ নেতৃত্বে যারা আছেন তাদের সকলকে কোরআন প্রেমিক বানাইয়া দিন। আয় আল্লাহ কোরআন যারা বুঝে শুনে দায়িত্ব পালন করছেন তাদের কাছে আপনার নেতৃত্বের চাবিকাঠিটা তুলে দিন। আল্লাহ আপনি তাদের প্রতি রহম করুন, সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। আয় আল্লাহ একটি শিশু বাচ্চা মায়ের কাছে যদি বারবার কাঁদে, মা বলে বাবা তুই কি চাস বাবা, একটি নিষ্ঠুর ছেলেও মায়ের কাছে যদি বারবার ধর্ণা দেয়, মা কলিজাটা নরম করে বুকের মধ্যে জড়িয়ে নেয়। পৃথিবীর একটি নিষ্ঠুর মানুষ, তার কাছেও যদি চাওয়া হয় কলিজা গরম নরম হয়ে যায়। ও রব্বুল আলামিন তুমি তো নিষ্ঠুর না। আয় আল্লাহ তোমার কাছে এখন আমরা ডাক দিব আল্লাহ, সবাই বলি আল্লাহ আল্লাহ। যার কলিজায় যা চাওয়া পাওয়া আছে চাইতে থাকুন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।